আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আর ভালো থাকবেন না কেন, ভালো থাকতেই হবে। তারপরও ভালোর ভিতরেই যে কথায় আছে না, 100 লিটার দুধের ভিতরে 1 ফোঁটা সোনা পড়লে মানে দুধগুলো সবই নষ্ট। সো এই ফেব্রুয়ারি মাসের বিষয়টা এমন, মানে এই যে রোজ ডে, হাগ ডে, তারপরে কিস ডে, হ্যান ত্যান 7 মাস সবগুলোই ফেব্রুয়ারি মাসে আসে। সো আপনারা এইগুলা পালন না করে ইসলামিক কোনো কিছুতে একটু অটুট থাকেন না। আর সব থেকে এই বিষয়টা আমি সব থেকে দোষ দিইটার দিব আমাদের হাতের ফোন এবং এই সোশ্যাল মিডিয়ার কিছু খারাপ সাইট। সো এমন কিছু নিয়ে কন্টেন্ট তৈরি করেন বা এমন কিছু আপনি কন্টেন্ট শেয়ার করেন যেগুলা দিয়ে দেখে একটু শেখা যায়, ইন্সপায়ার হইলে আর কি শেখা যায়, শেখানোও যায়। ভালো কিছুতে থাকতে হবে, এমন কিছু করতে হবে। যেহেতু সবাই তো আর অন্য ধর্মের না, আমরা মুসলিম, ঠিক আছে, আমরা ইসলাম ধর্মের। সো যারা আমরা ইসলাম ধর্মের আছি, মুসলিম আছি, তো তারা যেন এমন কেউ কোনো কিছু করবেন না যেটা আসলে খারাপ দেখায়, সমাজের কাছে খারাপ দেখায়। তার কারণ কি, এখনকার যে জেনারেশন, এই জেনারেশনে দেখতেছি আমি তো আমার এলাকায়, মানে আমার গ্রামে, তারপরে অনেক জায়গায় বাচ্চা মানে 10 বছর 12 বছর বয়সে হাতে ফোন পেয়ে গেছে, যাওয়ার পরে আর কি এই যে অশ্লীলতা যে ব্যাপারটা, এইটা অনেক খুব ডিপলি নেই, গভীরভাবে নেই, মনে করে কি না কি, কিন্তু ওরা জানেই না যে ওদের লাইফে অনেক বড় হইতে হবে, অনেক এগিয়ে যাইতে হবে। তো সব থেকে ওই এগিয়ে যাওয়ার সময়ে নিচেই নামিয়ে রাখে এই কিছু সোশ্যাল মিডিয়া সাইট আর আমাদের হাতের ফোন। ফোন তো আসলে ভালো আবার খারাপ, এটা তো প্রয়োজন আমাদের, কিন্তু এই প্রয়োজনটা খারাপ জিনিসে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। আপনারা শেয়ার করেন ইসলামিক কোনো কিছু, তারপরে যেইগুলো আমরা ফানি কোনো কিছু দেন, সমস্যা নাই, ফ্যামিলিস্টিক কোনো কিছু দেন যেগুলো দেখলে ভালো লাগবে। কিন্তু আপনারা এই যে সেক্সুয়াল কোনো কিছু দিলে এইগুলো আসলে অনেক খারাপ। মানুষ কিন্তু অনেক মোটিভেশনাল, ঠিক আছে, এরা কিন্তু বাস্তব না জেনে মুখের একটা কথা শুনে অনেক কিছু মনে করে ফেলে। মানুষ এতটাই বোকা আর অনেক মোটিভেশনাল। এই যে অনেক সময় আসে না, এই টিপির ভিতরে ছবি দেখলেও মনে করে কি ওইটা বাস্তব, কিন্তু ওইটা তো বাস্তব না, ওইটা জাস্ট কাল্পনিকভাবে একটা জিনিস তুলে ধরা হয় দেখানোর জন্য। সো আমরা যারা আসি, জানি, বুঝি, বুঝাইবেন সবাইকে যে ভালো কোনো কিছু কন্টেন্ট করুক, খারাপ কোনো কিছু কেন করবেন আপনারা। যেহেতু এখনকার যে জেনারেশন, এই জেনারেশনে শিক্ষার হার বাড়বে কি জানি না, তবে বিদেশি হার বাড়বে। আমি নিজে মালয়েশিয়ায় আছি, আমিও কিন্তু কম শিক্ষিত না, তারপরেও আমি মালয়েশিয়ায় আছি। আমার মতো হাই লেভেলের আরও অনেক শিক্ষিত মানুষ আছে, দেশে হয়তো তার শিক্ষাগত যোগ্যতায় কোনো কিছু করতে পারে নাই, বিদেশে এসে সেই সাফল্যগুলো অর্জন করছে। সো এখন এই দূর সময়ে আপনারা আর কি, বাংলাদেশ তো এমনি একটু সমস্যার ভিতরে, তো তারপরেও চাইবো যাই করবেন একটু চিন্তা ভাবনা করে আপনাদের ভবিষ্যতে এগোইতে হবে ওইভাবে। আর এখন আমাদের যারা ছোট ভাই বোন আছে, এরা যেন খারাপ কোনো কিছু থেকে ইন্সপায়ার না হয়, এরা ভালো কোনো কিছু করুক, এইটাই চায়, এইটাই চাওয়া পাওয়া। তো আশা করি বুঝতে পারছেন। আর এগুলো বলেও লাভ নেই, তার কারণ কি, এই কান দিয়ে শোনে, এই কান দিয়ে বাইর করে। তার কারণ মানুষ এমনই, মানে আমার দিকটাও যদি ভেবে দেখা হয়, অনেকে হয়তো বলতে পারে যে না আপনি বলতেছেন, আপনিও তো, কিন্তু এইগুলো লিমিট আছে, একটা খারাপ মোটিভেশনে যাওয়ার একটা লিমিট আছে। চাহিদা সম্পূর্ণতা সবার ভিতরে আছে, তো সময় অসময় আছে না, আমার তো ভালোই বয়স হয়েছে বা আরও হবে, তো আমার নিচের জেনারেশনে যারা, তারা ভালো কিছু শিখুক, বই পড়ুক, ফ্যামিলিকে সময় দিক, তারপরে ফ্যামিলির আদর্শ নিয়ে বড় হোক, এইটাই তো ভালো, তাই না? আর সব থেকে খারাপ যেইটা, এই সোশ্যাল মিডিয়ার কিছু খারাপ সাইট, ঠিক আছে, এইটা আমি অনেক ঘৃণা করি। আর এইগুলো যদি আমি নিজের হাতে থাকতো তাহলে বাদ দেওয়ার ব্যবস্থা করে দিতাম। আপনারা নামাজ বিষয়ে কিছু বলেন, ইসলামের বিষয়ে কিছু বলেন, আমাদের নবী রাসূলদের বিষয়ে কিছু বলেন, ঠিক আছে, এইভাবে। তারপরে ফানি কোনো কিছু দিন যেগুলো আমি একটু বিনোদন পাবো, ভালো লাগবে, এইগুলো অনেকেই তো আছে খারাপ কোনো কিছু ছাড়াই এগিয়ে গিয়েছে। সো ওইভাবে চেষ্টা করেন না। আপনারা কেন খারাপ জিনিসগুলো নিয়ে বেশি বিশ্লেষণ করবেন, এগুলা ভালো না। কি বলবো, আপনারা বোঝেন ভালো, আর মনের ভিতর থেকে খারাপ জিনিসগুলো মুছে ফেলেন, মনের ভিতরেই থাকে ভুল,
আর খুদ মনের ভিতরে থাকে। মানুষের মুখের কথায় কখনো বিশ্বাস করতে নেই, আর মনের কথাও বিশ্বাস করতে নেই। তো বিশ্বাস করেন আর না করেন, এমনভাবে নিজেকে তৈরি করেন যাতে আপনি ক্লিয়ার থাকেন সব দিক থেকে। আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে তো আর সমস্যা নেই, একটু ফ্রি থাকলে নামাজ পড়েন, নিজের কর্মে করেন, পরিবারে সময় দেন, মা বাবাকে সময় দেন, দেখবেন সব ঠিকঠাক আছে। আর সোশ্যাল মিডিয়ার খারাপ জিনিস থেকে একটু হাইট হয়ে থাকবেন, যেটা পছন্দ না ওইটা সরিয়ে দেবেন, হাইট করে দেবেন। আর এইগুলো নিয়ে বেশি সমালোচনা করবেন না। কি আর বলবো, এই ছিল। বাই।